মুসলমান জানতে চাই, কুমিল্লার মুসলমান ভাইয়েরা বলেন, আমাদের মনটা আমরা শান্ত রাখতে চাই কি চাই না? আমাদের উদ্বেগ রয়েছে, কলিজার মধ্যে চিন্তা টেনশন আছে। আমরা এখন চিন্তা করব মনটাকে কেমন করে শীতল রাখবো, মনটাকে কেমন করে সান্ত্বনা দেব। মনটাকে যদি স্থির রাখতে হয় মুসলমান, আমার আল্লাহ বলেন গোলাম বেশি আমল নয়, তিনটা আমল করবা। ও মুসলমান ভাইয়েরা বলেন তো আমলের সংখ্যা কয়টা? তিনটা আমল এমন আছে যেই তিনটা আমল কোন মুসলমান মুমিন বান্দা বান্দি যদি করে, আল্লাহ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটার মধ্যে সান্ত্বনা বাণী পৌঁছায়া দেয়। আমার আল্লাহ বলেন, ও গোলাম কেন সৃষ্টি করলাম জানো নাকি? একটা কারণে, মহৎ উদ্দেশ্য, সেটা হলো তোমরা মানুষ জাত আর জিন জাত যারা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহর পাবন্দি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। মুসলমান বলেন তো ইবাদত করব কার? এই ইবাদতের মাধ্যমে তিনটা আমল আমরা করতে চাই। কলিজা ঠান্ডা রাখতে চাই। আমাদের মনে কোনো মানুষ বলতে পারবো না কম বেশি আমাদের দুঃখ নাই, সবার মনে কম বেশি দুঃখ বলেন তো আছে না নাই? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বা যাহারা একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি দৃঢ়প্রত্যয়ী হই, আল্লাহকে বলি রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, একমাত্র যদি ভরসা করি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। নবীজি বলেন শোনো, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায় এত মোটা মোটা একটা খাতা, খাতার সংখ্যা হলো 99টা। ডান পাল্লা একেবারে ফাঁকা, নেকের কোনো কিছু নাই। নবীজি বলেন সেই লোকটা জাহান্নামে যাবে যাবে ভাব, কিন্তু অন্তিম লগ্নে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও গোলাম বিন্দু পরিমাণ জুলুম আজকে আমি আমার কোনো বান্দা বান্দির প্রতি করব না। চিৎকার করে বলুন তো ভাই সুবহানাল্লাহ। একটা ফেরেশতাকে ডেকে বলা হয়, ফেরেশতা কাগজের টুকরা নাও, ওই পাল্লা বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পাল্লাটা নেকি হিসেবে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি জান্নাতে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে চিন্তা করবে, মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস, কি এতে লেখা আছে দেখি তো। এতগুলো গুনাহের খাতা আমার কোনো অনেকই নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আহারে কি এমন কাগজের টুকরায় লেখা আছে দেখি তো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে একবার কালেমা পড়েছিল, এই কালেমাটা কাগজের টুকরার মধ্যে লেখা আছে। আমার নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা একবার বুক মুখ এক করে বলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা একবার জবানে মুবারক দিয়ে বের করবে, অন্তর দ্বারা স্বীকৃতি দেয়, নবীজি বলেন শোনো, কোন শর্ত বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমার সঙ্গে সম্পর্ক বাড়ানোর দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল কে অন্যকে দেখে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন কি পড়তো না? এই যে জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল। কুমিল্লার ভাইরা বলেন, এই জান্নাতি দল জাহান্নামী দল, এই দুই দল কি কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা ইয়াস্তাবি, কখনো কোশ্চেন কালে সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি দুই দল সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা চূড়ান্ত সফল, তারা চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব? 3 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আমল দিলেন ধৈর্য। ধৈর্যের সঙ্গে সঙ্গে তওবা। বলেন তো দেখি, আমার আপনার জীবনে ছোটখাটো গোনা আছে না নাই? গোনা যদি না থাকে একটু হিম্মত নিয়ে বলেন, হুজুর আমার জীবনে কোনো গোনা নাই। কেউ আছেন নাকি? আমাদের জীবনে ছোটখাটো সকলের গোনা আছে। এই জন্য বলি গোলাম, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, পৃথিবীতে যারা আছো আমার গোলাম বান্দা বান্দি, শোনো, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, পেছনের জীবনে যত গোনা, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গোনাকে কনভার্ট করে নেকি বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ।